তো প্রথম তো আমি আর জানি না চাঁদার জন্য যে তারা এই ঘুরেঘুরিটা করতেছে। যখন দেখছে যে এলাকার মানুষ সমাধান করছে, তখন তারা কি করছে, আমার কাছে ইনডাইরেক্টলি 20,000 টাকা চাইছে প্রথম, তারপরে সরাসরি চাইছে, আজকেও চাইছে সরাসরি। আমি এই চাঁদাবাজের বিচার চাই প্রশাসনের কাছে, ইউনো মহোদয়ের কাছে। ইউনো মহোদয় কাজ দিয়েছেন, ওনার মাধ্যমে ওসি সাহেব আছেন লালবাগ উপজেলা, ওসি সাহেবের মাধ্যমে আমাকে যে হুমকি তুমকি দিতেছে, ওইটারও একটা নিরাপত্তা চাই। আমি হাবিবুর রহমান, মেম্বার, বুলন উত্তর ইউনিয়ন, 4 নং ওয়ার্ড, আমার গ্রাম হলদিয়া। আমি গত কিছুদিন আগে আমার গ্রামের মমিন মাস্টার একটা গার্ডওয়ালের জন্য আবেদন করছেন ইউনো মহোদয় বরাবর। এই গার্ডওয়ালটা অনুমোদন দিয়েছেন ইউনো মহোদয়। অনুমোদন দেওয়ার পরে চেয়ারম্যান অফিসে চিঠি লিখছেন কমিটি দেওয়ার জন্য, পিও অফিসে আসার জন্য। চেয়ারম্যান আমাকে পিও অফিসে পাঠানোর পরে আমি আসছি। আসার পরে বলছে যে আপনাদের গ্রামে একটা গার্ডওয়াল আছে, এই গার্ডওয়ালটার কমিটি দেন। বললাম যে কে দিবে, কার মাধ্যমে হচ্ছে? বলছে আব্দুল মমিন মাস্টারকে, উনি আবেদন করছেন, ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে ইউনো মহোদয় এটা স্যাংশন করছেন। আর যেহেতু আপনার গ্রামে আপনি ওই ওয়ার্ডের মেম্বার, আপনাকে কমিটি দিতে হবে, কমিটির সভাপতি থাকবেন আপনি। তারপরে আমি নির্দেশ মোতাবেক কমিটি দিয়েছি। কমিটি দেওয়ার পরে কাগজপত্র সব কিছু ওকে হওয়ার পরে সেখান থেকে নির্দেশ আসতে কাজ করার জন্য গত 7 তারিখ 4/1/2026 সকাল 8টা সাড়ে 8টার দিকে অনুমানিক কাজের গোড়ায় লোকজন গেছে, মালপত্র নিয়ে গেছে। যাওয়ার পরে আমার গ্রামের সাংবাদিক নামে পরিচিত রুবি, স্বামী মীর হোসেন, সে যাই আরও গ্রামের আবার জহির আছে সাংবাদিক পরিচিত, বাহরাইন প্রবাসী সাংবাদিক জহিরুল ইসলাম, তারা দুইজন যাইয়া বাধা দিছে, আমাকে টাকায় নিছে দোকানে। গ্রামের আরও কিছু মানুষ একত্রিত করে বলছে যে এখানে গার্ডওয়াল হবে না, কারণ পূর্ব পাড়ের থেকে পুকুরের উত্তর পাড়ে জরুরি, এই গার্ডওয়ালটা চেঞ্জ করে উত্তর পাড়ে দেন। আমি তাদেরকে যত রকমের বোঝানোর জন্য চেষ্টা করছি, তারা এই কথাটা বুঝতে চায় না। আমি বারবার বলছি যে এই কাজটা দিচ্ছেন ইউনো মহোদয়, এটা আমাদের ইউনিয়ন পরিষদে দেয় না। আমি এই কাজ পরিবর্তন করার ক্ষমতা রাখি না। তারপরে তারা কি করছে, কয় ঠিক আছে আপনি পিও অফিসের নাম্বার দেন। আমি পিও অফিসের নাম্বার দিছি। নাম্বার দেওয়ার পরে তারা নিজে গেছে অফিসে যাই ইউনো বরাবর লিখিত অভিযোগ করছে আমার বিরুদ্ধে, কাজের বিরুদ্ধে। তারপরে ইউনো মহোদয় পিও সাহেবকে পাঠাইছেন, সরাসরি পিও সাহেব ওনার সহকারীকে নিয়ে আসছেন, কাগজপত্র নিয়ে আসছেন। আসি এখানে বলছেন যে গার্ডওয়ালটা কীভাবে লেখা আছে। তখন ওটি কাগজপত্র বাইর করে বললো যে হ্যাঁ এটা, তারপরে খুরশেদারের বাড়ির সামনে পুকুরের পূর্ব পাড়ে লেখা আছে। তো বললো যে এটা তো পূর্ব পাড়, ঠিক আছে, জি ঠিক আছে। তো তাদের আপত্তি কি? বললাম যে তাদের আপত্তি হলো এটা উত্তর পাড়ে করার জন্য। এখন ইউনো মহোদয় বলার আগে তো আমি এটা জায়গা পরিবর্তন ক্ষমতা রাখি না। তারপরে পিও সাহেবে সবগুলা ছবি উঠে ইউনো স্যারের আইডিতে পাঠাইছেন এবং ফোনে এখান থেকে কথা বলছেন যে এটার থেকে যেটা কাজ চলতেছে এটা বেশি জরুরি, ওইটাও জরুরি, ওইটারও প্রয়োজন আছে। তারপরে পিও সাহেব বলছেন যে ঠিক আছে মেম্বার সাহেব, আপনি চেয়ারম্যানরাও আমি নক করতেছি, ম্যাডামরাও বলে দিছি যে এদিকের গার্ডওয়ালটা যেন হয়। তারপরে বলছে যে হ্যাঁ ঠিক আছে স্যার, এটাও দরকার, আমাদের দরকার। এখানে উপস্থিত জনগণ যারা ছিল সবাই বলছে যে এটারও দরকার। তো বলছে যে ঠিক আছে পরবর্তী প্রজেক্টটা এখানে দেন, আমরা এটা সুপারিশ করে দিয়ে দেব, ওইটাও হবেই। কাজ আপাতত বন্ধ রাখেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ করেন না। এখন যে মালপত্রগুলো আছে এগুলো এক সাইড করে রাখেন। তো যেখানে যারা কাজ করতে আসে তারা মালপত্রগুলো সাইড করে রাখছে। কাজ মোটামুটি অনেকক্ষণ বন্ধ ছিল। স্যার বলছিল প্রয়োজনে 2 দিন বন্ধ রাখেন। তো বলছে ঠিক আছে স্যার, বন্ধ থাকবে। তার মধ্যে চেয়ারম্যান সাহেবকে পাঠাইছেন ইউনো মহোদয়, পিও সাহেব সহ। চেয়ারম্যান সাহেব অনুমানিক 4টার দিকে আসি, তাদের স্থানীয়ভাবে যারা আপত্তি করছে তাদেরকে নিয়ে বসে সমাধান করছেন। তারা বলছে যে না ঠিক আছে, ওই গার্ডওয়ালটা যদি হয় আমাদের কোনো আপত্তি নেই। তখন বলছে চেয়ারম্যান সাহেব বলছে হ্যাঁ ঠিক আছে, আপত্তি না থাকলে কাজ চলতে থাকবে। তখন আবার কাজ চালু হয়েছে। তারপরে দিন 5 তারিখ অনুমানিক 12টার দিকে তারা আরও 2জন সাংবাদিক নিয়ে গেছে, জহির আর রবি, 2জন সাংবাদিকে। তারা তো আমাদের গ্রামের, আরও উপজেলা থেকে 2জন সাংবাদিক নিয়ে গেছেন। তারা আমাকে ডাকাইছেন, ডাকানোর পরে জিজ্ঞাসা করছে। আমি যখন বিস্তারিত জানানোর পরে তারা পিও সাহেবের ফোন দিছে। পিও সাহেব বলছে যে না, স্থান পরিবর্তন করা যাবে না, আমি অলরেডি সেখানে গেছি, আমি বলে দিছি যে ওই গার্ডওয়ালটা হবে, ওইটাও স্যাংশন করবো, অনুমোদন দিব, অসুবিধা নাই।
পরবর্তী কাজে এটা হয়ে যাবে, ওইটারও দরকার আছে। তারপরে ওই 2 সাংবাদিক বলছে যে না ভাই মেম্বার সাহেব, তারা আমাকে যে কথা বলে আনছে আসলে কিন্তু কথা এরকম নয়, সেখান থেকে কাজ তো পরিবর্তন করার ক্ষমতা ফিউ সাহেব যদি না করে, ম্যাডামে যদি না করে, আপনি কিভাবে করবেন? কাজ ঠিকই আছে, চলবো। তারপরে গ্রামবাসী থেকে আর বাধা নাই, তারাও আর সেখানে কাজে বাধা দেয় নাই, না যাই কি করছে আবার আমাকে আজকে সকালে, আজকে অনুমানিক 2টা বাজে, 1টা থেকে 1:30টার ভিতরে সাংবাদিক রবি রেল গেটের গোড়ায় আমাকে ডাকে বললো যে মেম্বার সাহেব এদিকে আসেন। আমি বললাম কি? দাঁড়াইলাম। আমি আজকে সকালে অনুমানিক সকালে 11টার দিকে বাগমারা বাজার আসছি, 12টা 12:30টার দিকে সাংবাদিক রবি আবার রেলগেট বাগমারা বাজার রেলগেটের পূর্ব পাশে আমার ডাক দিয়ে বলতেছে যে মেম্বার সাহেব এদিকে আসেন। তো সাইডে দাঁড়াইলাম, বললাম যে কি? বললো যে ওরা সাংবাদিক। তো ওরা সাংবাদিক বলছে, আর আমার সাথে কোনো তাদের পরিচয় নাই। আমি তাদের সাথে হাত মিলাইলাম, বললাম আসেন চা খাই। তারা বললে যে না, চা খাইতাম না। রুবি বলতেছে টাকা দেন। আমি বললাম কিসের টাকা দিলাম? আপনি একটা অবৈধভাবে একটা গার্ড ওয়াল করতেছেন, টাকা দিবেন না কেন? সাংবাদিকদের খরচ আছে না? কি টাকা দিতাম? এখন 20,000 টাকা দিয়ে দেবেন, এখন দিতে হবে আপনাকে, টাকা দিয়ে দেন। আমি টাকা দিব কেন? সরকারি প্রজেক্ট, সরকারি কাজ, ইউনিয়ন নির্দেশ মোতাবেক কাজ হইতেছে। আমি প্রজেক্টের সভাপতি না, আমি তো আর কাজ নিজের টাকা দিয়ে করতেছি না, বা আমি টেন্ডারের মাধ্যমে কোনো কাজ করতেছি না। ইউনো মহোদয়ের কাজ। আপনাদের তো যদি কোনো অভিযোগ থাকে সেখানে যান, আমি কি এখানে টাকা দিব কাকে? কোথায় থেকে দিব? আমি কেন টাকা দিব? তারপরে কি করছে, আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছে, যা ভাষা বলার মতো না। আর এখানে উপস্থিত লোকজন ছিল, আমি এই ব্যবহার করতে পারবো না যে ব্যবহার করছে। তারপরে আমি তার ব্যবহারের জবাব তার সাথে দিছি। বলছে আমাকে এলাকায় নিয়ে কি করব? তারপরে আমি বলছি এলাকায় এমন কোনো লোক আছে কিনা, আমিও কালীশ্বর উপস্থিত থাকি। আমি আর জানি না চাঁদার জন্য যে তারা এই ঘুরেঘুরিটা করতেছে। যখন দেখছে যে এলাকার মানুষ সমাধান করছে, তখন তারা কি করছে, আমার কাছে ইনডাইরেক্টলি 20,000 টাকা চাইছে প্রথম, তারপরে সরাসরি চাইছে, আজকেও চাইছে সরাসরি। আমি এই চাঁদাবাজের বিচার চাই প্রশাসনের কাছে, ইউনো মহোদয়ের কাছে। ইউনো মহোদয় কাজ দিয়েছেন, ওনার মাধ্যমে ওসি সাহেব আছেন লালবাগ উপজেলা, ওসি সাহেবের মাধ্যমে আমাকে যে হুমকি তুমকি দিতেছে, ওইটারও একটা নিরাপত্তা চাই।